আজকের যে মুভিটা আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা আমার দেখা একটা সেরা মুভি। বলা ভালো, মুভিটা আমি 5-6 বার বেশি দেখেছি। বলা হয় পৃথিবীর সবথেকে গভীর এবং ভয়ানক জঙ্গল আমাজনের জঙ্গল। কিন্তু এই 4 জন বন্ধু হুট করে আমাজনের জঙ্গলে ঘুরতে যায় এবং তারা জঙ্গলে এত এত শ্বাসরুদ্ধকর বিপদের সম্মুখীন হয় যেগুলো দেখলে তোমাদের গা শিউরে উঠবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর ভিডিওটা ভালো না লাগলে একটা ডিসলাইক দিয়ে দিও, সমস্যা নেই। আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এটা তোমাদের কাছে এই ছোট্ট ভাইয়ের আবদার রইল। তো বেশি পেঁচাল না বাড়িয়ে মুভির আসল গল্পে ঢোকা যাক। হ্যালো, তোমরা দেখছো AVR এক্সপ্লেইনড। আজকের মুভি জঙ্গল। মুভি শুরু হয় সালটা 1981। ইসরায়েলের এক ছেলে ইউসি গ্রিন্সবেক সাধারণভাবে জীবনযাপন করে বিরক্ত হয়ে পড়েছে, যে জন্য ইউসি ইসরায়েল থেকে দক্ষিণ আমেরিকার বলিভিয়া আসে এবং তার ইচ্ছা জঙ্গলে অ্যাডভেঞ্চার করা, অজানা অভিজ্ঞতা আর স্বাধীনভাবে জীবন কাটানো। ইউসি বলিভিয়া এসে নতুন এক বন্ধুর সাথে দেখা হয় যার নাম মার্কাস টম। মার্কাস পেশায় এক শিক্ষক এবং ইউসি এক আর্মি অফিসার ছিল, কিন্তু সে বর্তমানে আর্মির চাকরি বাদ দিয়ে দিয়েছে। ইউসি আর মার্কাস প্রথমবার দেখা হতেই ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায় এবং তারা অনেকটা সময় একসাথে জঙ্গলে অ্যাডভেঞ্চার করে। এরপর সেখানে মার্কাসের আরেক বন্ধুকে দেখা যায় যার নাম কেভিন। এই কেভিন হচ্ছে এক ফটোগ্রাফার, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। সুতরাং মার্কাস, কেভিন, ইউসি 3 জনে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হওয়ার পর এখন তারা একসাথে অনেকটা সময় কাটায়। এরপর ইউসি বাজারে আসলে নতুন একজনের সাথে সাক্ষাৎ হয় যার নাম কার্ল। তখনই কার্ল ইউসিকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো। আমার কাছে এমন এক জায়গা আছে যেখানে জঙ্গলের মাঝখানে অ্যাডভেঞ্চার তো হবেই, এর সঙ্গে সেখানকার আদিবাসী লোকগুলোকেও দেখতে পারবে। তবে ওই গোষ্ঠীর মধ্যে এখনো আদিম যুগ চলছে এবং সেখানে নাকি সোনা পাওয়া যায়। জানা যায় কার্ল বলে সে নাকি সেই জঙ্গলে গিয়েছিল, এই জন্য ইউসিকে কার্ল সাথে আসার প্রস্তাব দেয়। ইউসি যেহেতু অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছিল, ঠিক তাই সে এতে রাজি হয়ে যায়। ইউসি ব্যাপারটা মার্কাস আর কেভিনকে বলে, কিন্তু মার্কাস কেভিন এতে বিশ্বাস করে না। আসলে বর্তমান সময়ে পৃথিবী এত এগিয়ে গেছে যে জঙ্গলে আদিবাসীদের মধ্যে আদিম যুগ কি করে হতে পারে। ইউসি তাদের অনেক বোঝানোর পর সে বন্ধুদের নিয়ে কার্লের সাথে দেখা করতে আসে। তখন কার্ল তাদের এক ম্যাপ দেখিয়ে বিভিন্ন জায়গার খোঁজ দেখায়। এদিকে কার্ল কেভিনকে বলে, তুমি যদি সেখানে একবার যাও তাহলে সেখানকার পরিবেশের বিভিন্ন লুকিয়ে থাকা ছবি নিতে পারবে, যার কারণে তোমার জীবন বদলে যেতে পারে। এবার তোমরা ভেবে দেখো কি করবে। এরপর কেভিন রাজি হয়ে গেলে ইউসি কোনো মতে মার্কাসকে রাজি করায়। অ্যাডভেঞ্চারে যাওয়ার আগে ইউসি এবং বাকিরা অল্প কিছু খাবার সংগ্রহ করে নিয়ে যায়। তবে ইউসি তার সাথে একটা ধর্মের বই নিয়ে যায় যেটা ইউসিকে তার জেঠু দিয়েছিল। জানা যায় তিনি আর্মিতে কাজ করতেন এবং একদিন যুদ্ধে ফেসে গিয়েছিলেন। তবে ধর্মের সেই বই থাকায় সে কোনো মতে বেঁচে ফিরেছে। আর তাই ইউসির জেঠু ধর্মের বই তাকে অ্যাডভেঞ্চার করার সময় সাথে করে নিয়ে যেতে বলেছিল। তো যাই হোক, এরপর তারা ছোট একটা প্লেনে করে অ্যামাজনের জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে পড়ে। 4 জন মিলে অ্যামাজনের জঙ্গলে প্রবেশ করে। শুরুটা ছিল রোমাঞ্চকর, ঘন গভীর গাছপালা, অদ্ভুত বিভিন্ন জাতির পাখি এবং অচেনা জীবনধারা। এদিকে কার্ল একজন গাইডের মতো ইউসি এবং বাকিদের জঙ্গল সম্পর্কে আইডিয়া দিচ্ছিল। ধীরে ধীরে জঙ্গলে গভীরে যাওয়ার পর সন্ধ্যা নেমে রাত হয়ে আসে। রাতে তারা একটা জায়গায় টেন্ট বানিয়ে থাকে। তখনই কার্ল বাকিদের বলে, আমাদের কাছে পরদিন অ্যাডভেঞ্চার করার সময় বেশি থাকবে এবং সেই আদিম আদিবাসী লোকেদের গোষ্ঠীতে যাব। দেখা যায় পরদিন তারা সকাল সকাল গভীর জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে পড়েছে। গোটা দিন তারা জঙ্গলে ঘোরার পর মার্কাস হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে পড়ে। কিন্তু যেহেতু কাল এই জঙ্গলে এর আগেও এসেছিল, ঠিক তাই সে এখন তাদের থেকে অনেকটা আগে চলে আসে, যার কারণে হঠাৎ ইউসি, মার্কাস, কেভিন রাস্তা হারিয়ে ফেলে। মার্কাস বুঝতে পেরে গেছিল যে তারা অ্যামাজনের গভীর জঙ্গলে হারিয়ে গেছে। আসলে অ্যামাজনের গভীর জঙ্গল যেমন সুন্দর অপূর্ব, ঠিক তেমনই ভয়ানক। যে কোনো সময় ভয়ঙ্কর জীবজন্তু বা সাপ তাদের উপর আক্রমণ করতে পারে। আর সেটার ভয়ে মার্কাস চিৎকার করে কার্লকে ডাকে। তবে ইউসি কোনো মতে কার্লকে খুঁজে পায়। এরপর তারা জঙ্গলে এক আদিবাসী গোষ্ঠীর বাসস্থানে আসে। এদের নাম ছিল আসারামাস। ইউসি, কার্ল, মার্কাস এবং কেভিন অনেকটা সেই লোকগুলোর সাথে সুন্দর একটা সময় কাটিয়ে পরদিন জঙ্গলের আরো গভীর যেতে বেরিয়ে পড়ে। তবে ইউসি নদীর পাথর থেকে সোনার এক টুকরো খুঁজে পায়। সত্যিই তো জঙ্গলে সোনা পাওয়া যায়। এদিকে জঙ্গলে অনেকদিন থাকার পর এখন তাদের কাছে খাবার শেষ হয়ে যায়। এই জন্য কাল জঙ্গলে বন্দুক নিয়ে একটা বানরকে গুলি করে মেরে ফেলে। কিন্তু মার্কাস এতে বিপরীতে ছিল। আসলে মার্কাস শিক্ষক হওয়া সত্ত্বেও তার মধ্যে মানবতা বোধ আছে।
এদিকে কাল বলে জঙ্গলে আমাদের বাঁচতে হলে আমাদের এমন করেই বাঁচতে হবে। রাতে কাল সেই বানরটাকে খাবার হিসেবে রাখে। এই জঙ্গলে যেহেতু ইউসি, মার্কাস, কেভিন নতুন, এই জন্য তারা এমন খাবার আগে খায়নি, যার কারণে তারা বানরের মাংস খেতে চায় না। কিন্তু খিদে পেলে মানুষ কি নাইবা করে। ইউসি, কেভিন সেই পোড়া মাংসটা খায়, তবে মার্কাস সেই রাতে না খেয়েই থাকে। দীর্ঘদিন জঙ্গলে যাত্রা করার পর দেখা যায় মার্কাসের পায়ে হাঁটতে হাঁটতে ঘা হয়ে গেছে, যার কারণে কাল মার্কাসকে ওষুধ লাগিয়ে দেয়। এরই মধ্যে হাঁটতে হাঁটতে মার্কাস আর পেরে ওঠে না, সে জঙ্গলে একসময় বসে পড়ে। এরপর ইউসি, কার্ল, কেভিন কোনো মতে মার্কাসকে জঙ্গলের নদীর পাশে নিয়ে আসে। এদিকে কার্ল ইউসি আর কেভিনকে বলে, একটানা 4 দিন জঙ্গল হ্যাকিং করার পর আমরা আরো এক আদিবাসীদের বাসস্থানে যেতে পারবো। কিন্তু এখানে একটা সমস্যা হলো, মার্কাস হাঁটার শক্তি হারিয়ে ফেলেছে। এই জন্য যতদিন পর্যন্ত মার্কাস ঠিক না হচ্ছে এতদিন পর্যন্ত তারা এই জঙ্গলে থাকবে। তবে কেভিন জঙ্গলে এতদিন ধরে বসে থাকতে চায় না, এই জন্য সে ম্যাপ বের করে কালকে বলে আমরা নদী পথ ধরে যাব। এরপর তারা নদী পথ ধরে যাওয়ার জন্য ভেলা বানায়। ইউসি এবং বাকিরা অনেক কষ্টে ভেলা বানিয়ে নদী পথ ধরে জঙ্গলের গভীরে যাওয়ার জন্য রওনা দেয়। দেখা যায় তারা নদীর খরস্রোত জলের মধ্য দিয়ে যাওয়ার পর একসময় নদীর শান্ত জল ভয়ঙ্কর রূপ ধারণ করে, যার কারণে এখন তাদের ভেলাটা উল্টে যাচ্ছিল। এরপর তারা নদীর ভয়ানক জলের হাত থেকে বাঁচতে ডান পাশের এক জায়গায় দাঁড়িয়ে যায়। এর মধ্যে কাল বলে সে আর নদী পথ ধরে যাবে না, বোঝে এবার। হঠাৎ করে কাল হাবভাব বদলে দেয়। মার্কাসও কালকে সন্দেহ করে কিছু একটা ব্যাপার আছে। তখনই কাল বলে সে জঙ্গলের পথ ধরে হেঁটে হেঁটে যাবে, যার কারণে কেভিন ইউসিকে বলে আসলে কাল জলে সাঁতার কাটতে পারে না। এটা শোনার পর ইউসি চমকে যায়। আসলে সে 4 বছর জঙ্গলে ছিল, সে সাঁতার কাটতে পারে না, বোঝে এবার। কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়ে যায়, মানে কাল আর তাদের সাথে যাবে না। অন্যদিকে ইউসি আর কেভিন বুদ্ধি করে, যেহেতু মার্কাস পায়ে আঘাত পেয়েছে তাই এই জন্য আমরা ওকে নদী পথ ধরে নিয়ে যেতে পারবো না, এতে আরো মার্কাস বিপদে পড়বে। সুতরাং এখন তাদের মধ্যে দুটো দল হয়ে যায়, একদিকে ইউসি আর কেভিন, অন্যদিকে মার্কাস আর কার্ল। তবে কেভিন নদী পথ ধরে যাওয়ার আগে কার্লের কাছ থেকে ম্যাপ থেকে সব রাস্তা দেখে নেয়। এরপর কার্ল বলে নদী পথের সামনে ভয়ঙ্কর জলস্রোত আছে, আর তার আগে তোমাদের ডান পাশের এক জায়গায় দাঁড়াতে হবে। যদি তোমরা ভুল করে সেই জলস্রোতে যাও তাহলে বিপদ ডেকে নিয়ে আসবে। এরই মধ্যে কাল সবাইকে বলে আমরা হেঁটে হেঁটে জঙ্গল 3 দিনের মধ্যে পার করে অ্যাপেলোতে ফিরে যাব। অ্যাপেলো হচ্ছে সেই জায়গা যেখান থেকে তারা জঙ্গলে আসার জন্য রওনা দিয়েছিল। এরপর মার্কাস আর কাল একদিকে যায় আর অন্যদিকে ইউসি আর কেভিন। নদী পথ ধরে তারা দীর্ঘ কয়েকদিন যাত্রা করে যাচ্ছিল। নদীর জলে শান্ত পরিবেশ যেন ইউসি আর কেভিনকে উৎসাহ দিয়েছে। কিন্তু হঠাৎ একসময় কেভিন দেখে নদীর জলস্রোত হিংস্র হয়ে উঠেছে। তখনই কেভিন বুঝতে পেরে গেছিল এটাই সেই জায়গা যেটার কথা কাল বলেছিল, যার কারণে কেভিন সাথে সাথে ইউসিকে ডাকে। দুজনেই সেই ভয়ঙ্কর নদীর জলে অনেক চেষ্টা করলেও দেখা যায় একসময় ভেলাটা এখন তাদের হাতে নেই। ভেলাটা ডান পাশে দাঁড়াতে চাইলেও পারে না। আসলে জলস্রোত এত বেশি যে ভেলার পাল দিয়েও কাজ হচ্ছিল না। একসময় দেখা যায় ভেলাটা সামনে একটা পাথরে ধাক্কা লেগে আটকে যায়। এদিকে ইউসি আর কেভিন কোনো মতে ভেলাটা ধরেছিল। ধীরে ধীরে দেখা যায় নদীর জলস্রোত আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। তখন কেভিন ইউসিকে বলে সে সাঁতার কেটে নদীর একপাশে গিয়ে তাকে সাহায্য করবে এবং তাকে বাঁচিয়ে নেবে। এরপর কেভিন সাঁতার কেটে কোনো মতে নদীর একপাশে চলে আসে, কিন্তু দেখা যায় হঠাৎ নদীর ভয়ঙ্কর জলস্রোত ইউসিকে ধাক্কা দিয়ে সেই গভীর ক্যানিয়নের ভিতরে নিয়ে যায়, যেখানে অনেক জলস্রোত ছিল। সেখানে জলস্রোত ইউসিকে কোথায় নিয়ে গেছে যে ইউসি কিছু বোঝে না। ইউসি নদীর ভয়ঙ্কর জলে অনেক হাবুডুবু খাওয়ার পর একটা পাথর ধরে ফেলে এবং সে যেমন তেমন করে নদীর একপাশে উঠে আসে। এরপর ইউসি নদীর পাড়ে বড় পাথর ধরে যেমন তেমন করে ওপরে উঠে আসলে ইউসি তার বন্ধু কেভিনকে জোর গলায় ডাকতে শুরু করে, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। আসলে কেভিনের থেকে ইউসি অনেক দূরে চলে আসে, কিন্তু ইউসি হাল ছাড়ে না। দেখা যায় একসময় ইউসি নদীর পাড় থেকে তার ব্যাগ আসতে দেখে সে নদীর জলে ঝাঁপিয়ে পড়ে। অন্তত ইউসি নিজের ব্যাগটা সংগ্রহ করে। এরপর সে ব্যাগ থেকে ধর্মের বইটা বের করে যেটা ইউসি জেঠু দিয়েছিল, এবং ছোট্ট একটা বোতল থেকে ওষুধ বের করে যেটা খাওয়ার পর মানুষের শরীরে শক্তি বেড়ে যায়। তারপর ইউসি জঙ্গলে তার বন্ধু কেভিনকে খোঁজ করতে থাকে। এরই মধ্যে ইউসি ম্যাপ দেখে ছোট একটা খাতে কিছু লেখে এবং একটা কাপড় দিয়ে সেটাকে ঢেকে রাখে। এরই মধ্যে ইউসির খিদে পেলে গাছের উপরে উঠে জঙ্গলে ভয়ানক সাপকে মেরে ফেলে শুধুমাত্র গাছের ফল খাওয়ার জন্য। এমন করে ইউসির দিন কাটছিল। এরপর রাত হয়ে যায়। দেখা যায় ইউসি গাছের এক পাশে ঘুমানোর জন্য আশ্রয় নেয়।
কিন্তু জঙ্গলের জীবজন্তু পোকামাকড়ের জন্য ঠিক মতো ইউসির ঘুম পর্যন্ত হয় না, যার কারণে ইউসির হ্যালোসিনেট শুরু হয়। দেখা যায় একসময় সে নিজের পুরনো স্মৃতি এবং গার্লফ্রেন্ডের সাথে মুহূর্তগুলো, এমনকি একসময় মার্কাসকে জঙ্গলের মাঝে দেখছিল। এমন করে ইউসি দীর্ঘদিন জঙ্গলে কাটিয়ে দেয়। ধীরে ধীরে ইউসি একা হয়ে পড়ে এবং সে একদিন জঙ্গলটায় একটা বাঘকে দেখতে পায়। ভয় পেয়ে ইউসি সে একটা স্প্রে দিয়ে আগুন জ্বালিয়ে বাঘটাকে কোনো মতে ভাগিয়ে দেয়। অন্যদিকে ইউসি দেখে যে তার কপালে একটা যোগ ঢুকেছে। এই জন্য ইউসি তার কপাল কেটে সেই ভয়ঙ্কর যোগ বের করে। এটা কোনো সাধারণ যোগ নয়, অ্যামাজন জঙ্গলের ভয়ঙ্কর যোগ। এবার শুরু হয় ইউসির আসল যুদ্ধ, জঙ্গলের সাথে, ক্ষুধার সাথে, মৃত্যুর সাথে। খাবার না পেয়ে সে বেশিরভাগ জঙ্গলের ফলমূল খেয়ে থাকে, এমনকি পাখির বাচ্চা সমেত ডিম খেয়ে বেঁচে থাকে। কিন্তু ইউসির শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে। এরপর ইউসি জঙ্গলের মাঝে হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় চলে আসে যেখানে আদিবাসী গোষ্ঠীর লোকগুলো ছিল, কিন্তু এখন তাদের আক্রমণ করা হয়েছে। ইউসি আবার ম্যাপ বের করে দেখে নদী পথ ধরে গেলে সে সাহায্য পেতে পারে, এবং অ্যাডভেঞ্চার করার আগে কাল বলেছিল জঙ্গলে হারিয়ে গেলে নদীর পাশে থাকলে সাহায্য পাওয়া যেতে পারে। কিন্তু একা একা জঙ্গলে বেঁচে থাকাও অনেক কষ্টের ব্যাপার। কোনো মতে ইউসি নিজেকে সান্ত্বনা দিয়ে বেঁচে থাকে। অন্যদিকে আশেপাশে লোকালয়ের লোকজন কেভিনকে নদীর পাড় থেকে উদ্ধার করে সেখানকার এক গ্রামে নিয়ে যায়। এরপর কেভিন সেখানকার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। তখন কেভিন বলে ইউসি তার বন্ধু জঙ্গলে এখনো বেঁচে আছে, দয়া করে আমার বন্ধুকে সাহায্য করুন। যার কারণে কেভিন সেই পুলিশদের সাহায্য নিয়ে একটা প্লেনে করে জঙ্গলের ওপর দিয়ে যায়, কিন্তু ওপর থেকে ঠিকঠাক জঙ্গলটাই দেখা যায় না। এদিকে ইউসি বিমানের শব্দ শুনতে পায়, যে জন্য সে একটা কাপড় দিয়ে সিগন্যাল দেয়, কিন্তু কোনো কাজ হয় না। ইউসি আবার ভেঙে পড়ে। সুতরাং যদি সে বিমানটায় সিগন্যাল দিতে পারত, হয়তো তাহলে সে বেঁচে ফিরত। এরপর কেভিন আবার পুলিশদের বলে আমাদের জঙ্গলে আরেকবার খোঁজ করে দেখা দরকার। সেখানকার পুলিশ কেভিনকে বলে আমরা অনেক চেষ্টা করেছি, এমনকি 3 সপ্তাহ হয়ে গেছে এবং আমরা জঙ্গল থেকে কারো সন্ধান পাইনি। তখনই কেভিন বলে সে নিজে জঙ্গলে গিয়ে ইউসিকে খোঁজ করে নিয়ে আসবে। এটা শুনে সেই পুলিশটা কেভিনকে জঙ্গলে একজন অভিজ্ঞ মাঝির সন্ধান দেয়, যে নাকি অ্যামাজন জঙ্গলের নদী ভালো করে চেনে বা জানে। এরপর কেভিন মাঝি লোকটাকে সবটা বলে। মাঝি লোকটা কেভিনকে জানায় তোমার বন্ধু যেহেতু 3 সপ্তাহ ধরে জঙ্গলে হারিয়ে গেছে, ঠিক তাহলে আমার মনে হচ্ছে সে মারা গেছে। তবে কেভিন মাঝি লোকটাকে বলে সে মারা যায়নি, হতে পারে না, ইউসি বেঁচে আছে, আপনি শুধু আমাকে একবার জঙ্গলে নিয়ে চলুন। শেষমেশ মাঝি লোকটা কেভিনকে সাহায্য করতে রাজি হয়। ওদিকে ইউসি জঙ্গলে একটা মেয়েকে খুঁজে পায়। বোঝে এবার মেয়েটা বোধহয় জঙ্গলে হারিয়ে গেছে। একটা অবাক ব্যাপার, ভয়ঙ্কর এই জঙ্গলে একটা মেয়ে ঘুরছে। মেয়েটা একপাশে বসে কান্না করছিল। ইউসি মনে করে সে অন্তত একজন মেয়েকে পেয়েছে যে তার সাথে গল্প করতে পারবে। ইউসি সেই মেয়েটাকে নিজের সাথে নিয়ে আসে এবং সে ওই মেয়েটার যত্ন নেয়। এরপর ইউসি মেয়েটাকে বলে আমি ঈশ্বরকে বিশ্বাস করি যে আমরা আমাদের বাড়ি ফিরে যাব। তবে একসময় দেখা যায় ইউসি যে মেয়েটাকে যত্ন নিচ্ছিল সেটা আসলে তার হ্যালুসিনেশন ছিল। এটা দেখার পর ইউসির মাথা বিগড়ে যায়। মানে ইউসি নিজে নিজেই গল্প করে এবং নাচেও, এমনকি একা একা বসে হাসে। ইউসির বর্তমানে যে রোগ হয়েছিল সেটা সাইকোলজিক্যাল ভাবনা। আসলে মানুষ যখন একদম একা হয়ে থাকে তখন মানুষ নিজে থেকেই কথা বলে এবং নিজেই হাসে। কিন্তু দেখতে দেখতে ইউসি জঙ্গলের এমন এক জায়গায় চলে আসে যেখানে তার পা মাটির ভিতরে ঢুকে যায়। আসলে এই কাদামাটির মতো সমুদ্রও দেখা যায়। ইউসি ছটপট করে সেখান থেকে বেরিয়ে আসতে গেলে সে আরো বিপদে পড়ে। দেখা যায় ইউসি গোটা শরীর শুধু মাথা বাদ দিয়ে মাটির ভিতরে ঢুকে পড়ে। বোঝে এবার দীর্ঘ সময় ইউসি সেই কাদায় থাকার পর সে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে কোনো মতে গাছের পাতা ডাল ধরে সেই কাদা মাটি থেকে বেরিয়ে আসে। কিন্তু অনেকটা সময় মাটির নিচে লুটিয়ে থাকার পর শরীরের শক্তি হারিয়ে ফেলেছে। এমনকি ইউসি ক্ষুধার্ত হয়ে মাটির ওপর লুটিয়ে পড়ে। এরপর ইউসি কোনো মতে জঙ্গলে এক গাছ ধরতেই গাছের ওপর থেকে ভয়ঙ্কর পিঁপড়েটা শরীরে পড়ে এবং ভয়ঙ্কর পিঁপড়ের আক্রমণে ইউসি ব্যথায় চিৎকার করে। সুতরাং জানলে অবাক হবে যে ইউসি সেই পিঁপড়েগুলো দিয়ে ইচ্ছে করে তার শরীরে আক্রমণ করিয়েছিল। আসলে দীর্ঘদিন ধরে না খাওয়ায় শরীরে শক্তি নেই, এই জন্য সেই পিঁপড়ের কামড়ে ব্যথায় বা জ্বালায় ইউসি যাতে নদীর পাড়ে আসতে পারে সেই জন্য সে ইচ্ছে করেই পিঁপড়ের কামড় খাচ্ছিল। কিন্তু সেই সময় ইউসি আবার হ্যালোসিনেট করতে শুরু করে। তবে ইউসি কোনো মতে নদীর পাড়ে চলে আসে এবং সেখানে এসে ইউসি নিজের নামের প্রথম অক্ষর দিয়ে ওয়াই লেখে। আসলে এখানে কেউ আসলে সেই সংকেত দেখে বুঝতে পারবে যে ইউসি বেঁচে আছে। অন্যদিকে কেভিন মাঝি লোকটাকে নিয়ে গভীর জঙ্গলে সেই জায়গায় চলে আসে যেখানে ইউসি রাতে বসেছিল। কিন্তু কেভিন ইউসির লেখা সংকেতটা বোঝে না। মাঝি লোকটা কেভিনকে বলে
তোমার বন্ধু হয়তো মারা গেছে, তুমি তোমার বন্ধুর জন্য অনেক চেষ্টা করেছো, তোমার জায়গায় অন্য কেউ হলে এত কষ্ট করতো না। এরপর মাঝি লোকটা জানায় সে জঙ্গলে গভীরে আর যেতে পারবে না, না হলে জঙ্গলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। এরপর কেভিন আর মাঝি লোকটা নৌকা নিয়ে ফিরে যায়। এরই মধ্যে ইউসি মানুষের শব্দ শোনে। ইউসি নদীর পাড়ে এসে দেখে কেভিন তাকে সাহায্য করতে এসেছিল, কিন্তু ইউসি কেভিনকে মুখ দিয়ে ডাকার শক্তি পায় না। আসলে বহুদিন ধরে না খাওয়ায় শরীরের প্রত্যেকটা অঙ্গ দুর্বল হয়ে পড়েছে, যে জন্য সে শুধু কেভিনের দিকে তাকিয়েছিল। তবে কেভিন শেষবার জঙ্গলের দিকে তাকিয়ে দেখলে সে ইউসিকে দেখে চিৎকার করে ওঠে এবং কেভিন ইউসিকে সেখান থেকে উদ্ধার করে। অলৌকিকভাবে ইউসি মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। শেষে আমরা জানতে পারি এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, একটা বাস্তব সত্য। ইউসি গিন্সব্রেগ আজও জীবিত আছেন, আর তার লেখা বই ব্যাক ফ্রম টুইছুই থেকে তৈরি হয়েছে জঙ্গলি সিনেমা। এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এমন আরো ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে দিও।